নমস্কার, আমি আপনাদের রামায়ণ কথা পাঠ করে শোনাম। এটি মহর্ষি বাল্মীকি রচিত মূল সংস্কৃত রামায়ণের বাংলা সারপর্ব। নারদ মুনি বাল্মীকিকে বলেছিলেন, তোমার রচিত এই রামায়ণ কথা যারা শুনবে তারা সকল পাপ থেকে মুক্ত হবে। তাই আসুন আমরা সবাই মিলে রামায়ণ কথা শুনি। তিনি তার রামায়ণকে 7টি কাণ্ডে বিভক্ত করেছিলেন। সেগুলির নাম যথাক্রমে বালকাণ্ড, অযোধ্যাকাণ্ড, অরণ্যকাণ্ড, কিষ্কিন্ধাকাণ্ড, যুদ্ধকাণ্ড ও উত্তরকাণ্ড। শুরু করছি বালকাণ্ড। বেদজ্ঞ তপস্বী পণ্ডিত শ্রেষ্ঠ নারদকে মুনিবর বাল্মীকি জিজ্ঞাসা করলেন, সম্প্রতি পৃথিবীতে কে আছেন যিনি গুণবান, বীর্যবান, ধর্মজ্ঞ, কৃতজ্ঞ, সত্যবাদী ও দৃঢ়ব্রত, যিনি সচ্চরিত্র, সর্বভূতের হিতকারী, বিদ্বান, কর্তব্য পালনে সমর্থ এবং অদ্বিতীয় প্রিয়দর্শন, যিনি আত্মসংযমী, কান্তিমান, জিতক্রোধ ও অসূয়াশূন্য, কাকে রণস্থলে রুষ্ট দেখলে দেবতারাও ভয় পান। বাল্মীকির প্রশ্ন শুনে ত্রিলোকজ্ঞ নারদ হৃষ্ট হয়ে উত্তর দিলেন, তুমি যে বহু গুণের কথা বললে, একাধারে তার মিলন দুর্লভ। যা হোক, আমি মনে করে বলছি শোনো। ইক্ষ্বাকু বংশজাত রাম নামে বিখ্যাত এক রাজা আছেন। তিনি সংযত চিত্ত, মহাবীর, কান্তিমান, ধীর স্বভাব, জিতেন্দ্রীয়, বুদ্ধিমান, রাজনীতিজ্ঞ, বাগ্মী ও শত্রুনাশক। তাঁর স্কন্ধদেশ স্থূল, গ্রীবা কম্বতুল্য রেখান্বিত, হনু সুস্পষ্ট, বক্ষ বিশাল। তিনি অরিগণের দময়িতা। তার বাহু আজানুলম্বিত, মস্তক ও ললাট সুগঠিত, বিরচিত। তার অঙ্গ প্রত্যঙ্গ সুষম ও সুবিন্যস্ত, বর্ণ স্নিগ্ধ। তিনি আয়তনেত্র, প্রতাপশালী, লক্ষ্মীবান ও শুভ লক্ষণযুক্ত। তিনি ধর্মজ্ঞ, সত্যসন্ধ, প্রজাগণের হিতে রত, যশস্বী, জ্ঞানী, শুদ্ধাচার, বিনীত স্বভাব এবং স্থির চিত্ত। তিনি সর্বগুণান্বিত, কৌশল্যার আনন্দবর্ধন, গাম্ভীর্যে সমুদ্রতুল্য, ধৈর্যে হিমালয় তুল্য। তাহলে এখানে আমরা দেখলাম ঋষি বাল্মীকি নারদ মুনির কাছে জানতে চাইছেন যে বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি গুণের অধিকারী পুরুষ কে আছেন। উত্তরে নারদ মুনি শ্রীরামচন্দ্রের রূপ ও গুণের বর্ণনা দিয়ে বললেন যে সেই সর্বগুণ সম্পন্ন পুরুষ হচ্ছেন শ্রীরাম। তারপর নারদ রামের যৌবরাজ্যে অভিষেকের আয়োজন, দশরথের মৃত্যু, রামের দণ্ডকারণ্যে বাস, জনস্থানে শূর্পণখার নাসাকর্ণচ্ছেদন, রাবণ কর্তৃক সীতাহরণ, রামের সঙ্গে হনুমান ও সুগ্রীবের মিলন, বালিবধ, সীতার অন্বেষণে বানরগণের চতুর্দিকে যাত্রা, সীতার সহিত হনুমানের সাক্ষাৎ, সমুদ্রের উপর সেতুবন্ধন, রামের সসৈন্যে লঙ্কায় প্রবেশ ও রাবণবধ, সীতার অগ্নিপরীক্ষা, রামের অযোধ্যায় প্রত্যাগমন এবং রাজ্যগ্রহণ পর্যন্ত ঘটনা সংক্ষেপে বর্ণনা করে পরিশেষে ভবিষ্যৎ উক্তি করলেন। রামরাজ্যে লোকে আনন্দিত, সন্তুষ্ট, পুষ্ট, ধর্মপরায়ণ, নিরাময়, নীরব এবং দুর্ভিক্ষ ভয় শূন্য হবে। কোনো পুরুষ কখনো পুত্রের মরণ দেখবে না। নারীগণ নিত্য অবিধবা থাকবে এবং পতিব্রতা হবে। রামচন্দ্র অনেক রাজবংশ স্থাপন করবেন এবং এই পৃথিবীতে চতুর্বর্ণের প্রজাকে নিজ নিজ ধর্মে নিযুক্ত রাখবে। 11,000 বৎসর রাজত্ব করে রাম ব্রহ্মলোকে প্রস্থান করবেন। এই পবিত্র পাপনাশক পুণ্যজন বেদতুল্য রামচরিত যে পাঠ করে সে সর্বপাপ থেকে মুক্ত হয়। এই আয়ুর্বৃদ্ধিকর রামায়ণ আখ্যান পাঠ করলে লোকের মৃত্যুর পর পুত্র, পৌত্র ও স্বজনবর্গের সঙ্গে স্বর্গে সুখ ভোগ করে। এখানে আমরা দেখলাম যে নারদ শ্রীরামচন্দ্রের জীবনে যে যে ঘটনা ভবিষ্যতে ঘটবে সেগুলি সংক্ষেপে
বাল্মীকির কাছে বর্ণনা করলেন এবং রামরাজ্যে কিভাবে মানুষ জীবনযাপন করবে তাও বললেন। ক্রৌঞ্চবধ বাল্মীকির প্রতি ব্রহ্মার আদেশ। নারদ দেবলোকে চলে যাবার পর বাল্মীকি জাহ্নবীর নিকটস্থ তমসা নদীর তীরে এলেন এবং পার্শ্ববর্তী শিষ্য ভরদ্বাজকে বললেন, ভরদ্বাজ, দেখো এই তীর্থ কেমন কর্দমশূন্য রমণীয়, এর জল সচ্চরিত্র মনুষ্যের মনের তুল্য স্বচ্ছ। বৎস, তুমি কলস রেখে আমার বরকল দাও, আমি এই উত্তম তমসা তীর্থে অবগাহনে করব। বাল্মীকি শিষ্যের হাত থেকে বলকল নিয়ে চারিদিকে নিবিড় বন দেখতে দেখতে বিচরণ করতে লাগলেন। সেই বনের নিকটে এক কলকণ্ঠ ক্রৌঞ্চ মিথুন বিহার করছিল। এমন সময় এক ব্যাধ এসে ক্রৌঞ্চকে বিনাশ করল। ক্রৌঞ্চ নিহত হয়ে শনিতাপ্ত দেহে ভূতলে ছটফট করছে দেখে তার ভার্যা, সেই সহচর তাম্রশীর্ষ কামলমত্ত বিস্তৃত পক্ষ সঙ্গমরত পক্ষীর বিচ্ছেদে করুণ স্বরে রোদন করতে লাগল। ক্রৌঞ্চকে নিহত দেখে এবং ক্রৌঞ্চের করুণ রোদন শুনে ধর্মাত্মা বাল্মীকির মনে দয়ার সঞ্চার হল। ব্যাধের এই কার্য নিতান্ত অধর্মজনক জ্ঞান করে তিনি বললেন, মা নিষাদ প্রতিষ্ঠাং তম গম শাশ্বতী সমা যৎ ক্রৌঞ্চ মিথুনাদে কম বুধি কাম মোহিতম। নিষাদ, তুই চিরকাল প্রতিষ্ঠা লাভ করবি না, কারণ তুই ক্রৌঞ্চ মিথুনের একটিকে কামমোহিত অবস্থায় বধ করেছিস। বাল্মীকি এই অভিশাপ দিয়ে বারবার ভাবতে লাগলেন, আমি ক্রৌঞ্চের শোকে আকুল হয়ে কি বললাম। তিনি শিষ্য ভরদ্বাজকে বললেন, এই যে চরণবদ্ধ সমান অক্ষর বিশিষ্ট তন্ত্রীলয়ে গানের যোগ্য বাক্য আমার শোকাবেগে উৎপন্ন হয়েছে, তা নিশ্চয় শ্লোক নামে খ্যাত হবে। ভরদ্বাজ গুরুদেবের এই কথা শুনে প্রীত মনে অনুমোদন করলেন এবং বাল্মীকিও তাতে সন্তুষ্ট হলেন। তারপর তমসায় স্নান করে সেই শ্লোক উৎপত্তির বিষয়ে ভাবতে ভাবতে আশ্রমে ফিরে গেলেন। শিষ্য ভরদ্বাজ জলপূর্ণ কলস নিয়ে তার অনুগমন করলেন। বাল্মীকি আশ্রমে এসে আসনে উপবিষ্ট হয়ে শিষ্যের সঙ্গে নানা কথা বলছেন এবং মাঝে মাঝে সেই শ্লোকের কথা ভাবছেন। এমন সময় স্বয়ং প্রজাপতি ব্রহ্মা সেখানে আগমন করলেন। বাল্মীকি গাত্রোত্থান করে বিস্ময়ে হতবাক হয়ে পিতাঞ্জলি পুটে দাঁড়িয়ে রইলেন। তারপর পাদ্য, অর্ঘ্য, আসন প্রভৃতি দিয়ে পূজা করে সাষ্টাঙ্গে প্রণিপাত করলেন। ভগবান ব্রহ্মা আসনে উপবিষ্ট হয়ে কুশল প্রশ্ন করে বাল্মীকিকে বসতে বললেন। বাল্মীকি তখনও ভাবছিলেন, পাপাত্মার নিষ্ঠুর ব্যাধ সেই কলকণ্ঠ ক্রৌঞ্চকে বধ করে কি কুকার্য করেছে। তিনি ক্রৌঞ্চের দুঃখে শোকার্ত হয়ে মনে মনে পূর্বোক্ত শ্লোকটি আবৃত্তি করতে লাগলেন। তখন ব্রহ্মা সহাস্যে বাল্মীকিকে বললেন, তোমার ওই ছন্দবদ্ধ বাক্য শ্লোক নামেই খ্যাত হবে, তাতে সংশয় নেই। আমার ইচ্ছাবশেই তোমার মুখ দিয়ে এই বাণী নির্গত হয়েছে। এখন তুমি সমগ্র রামচরিত রচনা করো। তুমি নারদের কাছে যেমন শুনেছ তদনুসারে রাম, লক্ষ্মণ, সীতা ও রাক্ষসদের জ্ঞাত ও অজ্ঞাত সমস্ত বৃত্তান্ত কীর্তন করো। যা অবিদিত আছে সে সমস্ত তোমার বিদিত হবে। তোমার এই কাব্যে কোনো বাক্য মিথ্যা হবে না। যতকাল ভূতলে গিরি নদী সকল অবস্থান করবি, ততকাল রামায়ণ কথা লোক সমাজে প্রচারিত থাকবে। যতকাল তোমার রচিত রামের আখ্যান প্রচারিত থাকবে, ততকাল তুমিও আমার জগতের ঊর্ধ্ব ও অধোলোকে বাস করবে। ব্রহ্মা এই বলে অন্তর্ধান করলেন। এখানেই আমরা দেখলাম নারদ মুনি চলে যাওয়ার পর বাল্মীকি তার শিষ্য ভরদ্বাজকে নিয়ে তমসা নদীতে স্নান করতে গেলেন। সেখানে তিনি দুটি ক্রৌঞ্চ অর্থাৎ মাথায় লাল ঝুঁটিওয়ালা বককে মিলিত অবস্থায় দেখলেন। কিন্তু হঠাৎ একটি ব্যাঘ পুরুষ বকটিকে মেরে ফেলল এবং স্ত্রী বকটি
তখন কাঁদতে লাগলো। এই ঘটনায় বাল্মীকি খুবই দুঃখ পেলেন এবং তিনি রেগে গিয়ে ষষ্ঠীতে ছন্দবদ্ধভাবে যে বাক্যটি বললেন সেটি শ্লোক নামে পরিচিত হলো। এরপর বাল্মীকি এবং ভরদ্বাজ দুজনে আশ্রমে ফিরে এলেন। তখন সেখানে প্রজাপতি ব্রহ্মা আবির্ভূত হলেন। তিনি বাল্মীকিকে বললেন, তোমার ওই ছন্দবদ্ধ বাক্য শ্লোক নামে খ্যাত হবে, আর আমার ইচ্ছাতেই এটা হয়েছে। তুমি সমগ্র রামচরিত রচনা করো। আজকের মতো রামায়ণ কথা এখানেই শেষ করছি। ভগবান শ্রীরামচন্দ্রের কৃপা ও আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক এই কামনা করছি। নমস্কার।